আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনি কিভাবে আপনার চ্যানেল বা আপনি যে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছেন তার লোগো কিভাবে বানাবেন। আমরা অনেক সময় নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে তার লোগোটা কী দেব সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা কিভাবে কোন জায়গা থেকে লোগো বানাতে হয় সেটা আমরা জানি না। চলেন এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাই দেব খুব সহজ পদ্ধতিতে ইউনিক 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 অনেকগুলো আপনার লোগো আছে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেখান থেকে সেই লোগোটাই আপনি আপনার চ্যানেলে দিতে পারবেন। আপনার চ্যানেল যে ক্যাটাগরির হোক, আপনি যদি ব্লগিং করেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেখানে নাম লিখতে পারবেন, বিভিন্ন ধরনের কাস্টম করতে পারবেন, যে আপনার গ্যালারি থেকে আপনার চ্যানেলে ছবি বা আপনার নিজের ছবি দিয়ে আপনি লোগো বানাতে যাচ্ছেন, সব পারবেন। চলেন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সেই প্রসেসটা দেখাই দেয়। তার জন্য আপনার প্রথমেই একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেটা আপনি এই যে ইউটিউবে যদি সার্চ, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন ক্যানভা। ক্যানভা অ্যাপটা আমি আপনাদের দেখাই দেই। এই যে একটা অ্যাপস আছে ক্যানভা, এই যে অ্যাপসটা আপনারা দেখে নেবেন। এর ভিতরে আমার ইনস্টল করা আছে এই যে অ্যাপসটা আছে ক্যানভা, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। চলেন আমার ইনস্টল করা আছে, সেটা কিভাবে করবেন সেটা দেখাই দেই। প্রথমে আপনারা ক্যানভাতে চলে যাবেন। এখান থেকে আপনারা যখন নতুন ঢুকবেন সে সময় এখানে অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ করে দেবেন। এখন আপনি এই জায়গায় সার্চ দেবেন ইউটিউব লোগো। অলরেডি ইউটিউব চ্যানেলের লোগো আমরা এখানে সার্চ দেওয়ার পরে এখানে এই নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি যেটা ইচ্ছা আপনি এখানে অনেকগুলো আছে, আপনি যদি নাম চেঞ্জ করে করে দেন অনেকগুলো পারবেন। কিন্তু এখানে একটা অনেকগুলো প্রো ভার্সন আছে। যেমন এই যে অ্যাপসটা, আপনি প্রো ভার্সন বুঝবেন কিভাবে, আপনি এই যে পুরো লেখা আছে আর আপনি পুরো ভার্সনের উপরে চাপ দিলে আপনার এরকম জায়গায় নিয়ে আসবে। কিন্তু আপনি যদি পুরো ভার্সন না নেন, এমনিগুলো নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে নিয়ে আসবে না। এখান থেকে আপনি যে কোনো একটা বেছে নেবেন। এখান থেকে অনেকগুলো আছে, হিউজ পরিমাণে লোগো আছে। আপনারা এর থেকে যদি না পছন্দ হয় আপনারা সেখানে সার্চ দেবেন লোগো। আমি দেখাই দিচ্ছি, এখানে আপনারা গিয়ে শুধু লিখবেন লোগো। আপনারা এখানে যদি লোগো লেখেন তাহলে আপনারা যদি এখানে সার্চ দেন দেখেন হিউজ পরিমাণে আরও অনেকগুলো চলে এসেছে যে লোগো, যে অনেকগুলো লোগো আছে। আপনি এখান থেকে কোন লোগোটা নেবেন, আপনি যেটা নেবেন সেটা এখান থেকে চুজ করে আপনি সেই লোগোটা নিতে পারবেন, বা আপনি লোগোর নামে অনেকগুলো ফন্ট করতে পারবেন। এখান থেকে আমি একটা বেছে নিচ্ছি। এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, এই যে লোগোটা আছে আমি এখান থেকে এটা নিচ্ছি। এরপরে আমি একবার চাপ দেওয়ার পরে দেখেন এটা কিন্তু পুরো না, এই কারণে চলে এসেছে, একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের এটা চলে এসেছে। এখন আমরা এই যে লেখাগুলো আছে এরপরে যদি চাপ দেয়, এখানে যদি আমাদের চ্যানেলের নামটা লিখে এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন মুজাহিদ। হ্যাঁ, আমি একটা নাম দেওয়ার পরে যদি আমি রং চেঞ্জ করতে চাই, এই যে যে অপশনটা আছে, যে আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, এই যে যে অপশান, এই যে যেটা থাকতেছে আপনারা এতে পাবেন না, এখানে দেখানো যাচ্ছে না। যে দেখেন এর উপরেই কিন্তু এটা আসবে। এই যে এর উপরে আপনি একবার টাচ দেওয়ার পরে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের রং, এই যে রং দেওয়ার পরে আপনি এই জায়গায় একটা টাচ করে দেবেন। আপনি যে রংটা দেবেন এই জায়গায় একবার টাচ করে দেবেন। আমি এখানে লাল রংটা দিয়ে দিলে দেখেন এখানে কিন্তু লাল হয়ে গেছে। এখানে নিচে আপনি একটা নাম দেবেন, তার জন্য নিচে দেওয়ার পরে এই যে এডিট অপশানে গিয়ে যদি চাপ দেন এডিটে একবার চাপ দিলে
এডিটে যদি চাপ দেন তাহলে আপনি আবার দিতে পারবেন। জায়গায় আমি যে নামটা দেওয়া আছে আমি এইটাই দিয়ে রাখতেছি, আপনারা চাইলে দিতে পারেন। এখানে নতুন টেক্সট দিতে পারবেন। এখন আপনি যদি এই লেখার ফন্ট চেঞ্জ করতে চান, এই যে ফন্ট নামে এই লেখার উপরে টাচ দেওয়ার পরে এই যে ফন্ট নামে একটা অপশন আছে, আপনারা এতে একবার টাচ দিয়ে দেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফন্টের লেখা চলে আসতেছে। এই যে আমি একটা দিয়ে নিচ্ছি, এখানে হিউজ পরিমাণে আছে। আপনারা এদিকে একটা আছে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিছি। নিচেরটাও যদি সেমভাবে দেই, হ্যাঁ আমি নিচেরটাও কিন্তু দিয়ে দিছি। এখন আপনার যদি পাখিটা প্রয়োজন না হয়, আপনি এই পাখির উপরে টাচ দিয়ে আপনি ডিলিট করে দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা ছবি অ্যাড করবেন লোগোতে, তার জন্য আপনি এখানে এই যে গ্যালারি বলে একটা অপশন আছে, এই যে আপনি যদি ওখানে কিন্তু কোনো জায়গায় টাচ দিয়ে রাখবেন না, আপনি সব জায়গায় টাচ দেবেন না, এখানে গ্যালারি যে অপশনটা আছে এতে আপনি একবার টাচ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি আপনার ইউটিউব মানে আপনার গ্যালারি থেকে বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারবেন। এখানে আমি যেমন একটা আমার মানে বর্তমান যে আপনারা যে ইউটিউব চ্যানেলে দেখতেছেন তার লোগো এটা কিন্তু আমি এখান থেকেই বানানো, ক্যানভা থেকেই বানানো। মানে কেমন হয় আসলে এখান থেকে আপনি কোন জায়গায় এই জিনিসটা সেট করবেন আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন। যদি আপনার এখানে ভালো না লাগে এর উপরে একবার চাপ দিয়ে আপনি এখান থেকে কিন্তু এই জিনিসটা সরাই দিতে পারবেন। হ্যাঁ আমি এখানে যদি দিতে চান দিতে পারেন, বা ওই লেখাটা দিয়ে আপনি মনে করেন যে এইটা নেবেন না বা আপনার ছবির উপরে লেখা রাখবে, আপনি করতে পারবেন। হ্যাঁ এখানে কিন্তু আমি ছবিটা দিয়ে দিছি না, এটা মানে যদি আপনার ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এই দাগের উপরে একবার চাপ দিয়ে ডিলিট অপশানে ডিলিট করে দেবেন। আপনি এখানে কিন্তু রং নাই, ব্যাকগ্রাউন্ডের যে রংটা হয় নাই, আপনি বিভিন্ন ধরনের এখান থেকে রং দিয়ে নিতে পারবেন। আমি এখানে কালোই দিয়ে রাখতেছি, কালোটা অনেক সুন্দর লাগতেছে। এখানে দেওয়ার পরে আপনি কিভাবে এটা সেভ করবেন, সেভ করার প্রসেসটা খুবই সহজ। মাথায় যে আপনি একদম উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো, এই যেটা আমি পুরো মার্ক করে দিছি, এর উপরে আপনি একবার টাচ করবেন। এখান থেকে আপনার আর কিছু করা লাগবে না, অটোমেটিকলি দেখবেন যে এই সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড লাগে এটা মূলত ডাউনলোড হতে। যে ডাউনলোড হয়ে গেছে, আমি দেখাচ্ছি যে আমি যে বর্তমানে যে লোগোটা বানাইছি সেটা কেমন হয়েছে। যখন আমি আমাদের গ্যালারিতে আসি, এই যে আমাদের লোগো ছবিটা কিন্তু এরকম। আপনারা চাইলে খুব সহজেই ঠিক এইভাবেই আপনারা বিভিন্ন ধরনের লোগো বানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, একটা সুন্দর কমেন্ট করবেন।